আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে জিরো বাচ্চা ব্রুডিংয়ে কী কী ওষুধ ব্যবহার করতে হয়। তো জিরো বাচ্চা ব্রুডিংয়ে আমরা প্রথমে যখন বাচ্চা ব্রুডারে রাখবো তখন আমরা লাইসোভিট ব্যবহার করব। এই যে এটা হচ্ছে লাইসোভিট 1 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করব। তারপরে আমরা ব্যবহার করব লাইসোভিটটা ব্যবহার করা হয় বাচ্চা যাতে দুর্বলতা কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এই জন্য আমরা লাইসোভিটটা ব্যবহার করি। তো প্রথম 3 ঘন্টা আমরা লাইসোভিটের পানি খাওয়াবো। তারপর ব্যবহার করব হচ্ছে মক্সিলিন সিভিভেট। তো মক্সিলিন সিভিভেট হচ্ছে এইটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক। মক্সিলিন সিভিভেট নাভি শুকানোর কাজ করে। তো মক্সিলিন সিভিভেট ব্যবহার করব এবং পরবর্তীতে আমরা এইটা ব্যবহার করব টানা 3 দিন, মানে 72 ঘন্টা টানা 3 দিন ব্যবহার করব মক্সিলিন সিভিভেট। এইটা ব্যবহারের নিয়ম হচ্ছে যে আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম। তো এইটার সাথে আপনি চাইলে লাইসোভিটটাও মিক্স করে দিতে পারেন। তো এইটা টানা 3 দিন ব্যবহার করবেন। তো 3 দিন পর্যন্ত মক্সিলিন সিভিভেট চলবে এবং চতুর্থ দিন আমরা সাদা পানি ব্যবহার করব। চতুর্থ দিন সাদা পানি ব্যবহার করব। তারপরে পঞ্চম দিন হচ্ছে আপনার পঞ্চম দিন ব্যবহার করব হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। আমরা পঞ্চম দিনে রানীক্ষেতের ভ্যাকসিন দিই এবং রানীক্ষেতের ভ্যাকসিনের আগে মুরাপ্লাস ভেটটা ব্যবহার করি। মুরাপ্লাস ভেটটা রাত্রে ব্যবহার করি এবং পরের দিন সকালে উঠে হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন দিই। তো রানীক্ষেতের ভ্যাকসিনটা কীভাবে দিই এই সম্পর্কে যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। পরবর্তীতে আমি রানীক্ষেতের ভ্যাকসিন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো পঞ্চম দিন রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার পর আবার আমরা মুরাপ্লাস ভেটটা ব্যবহার করি এবং ষষ্ঠ ও সপ্তম দিনে আমরা সাদা পানি ব্যবহার করি এবং অষ্টম দিনে দিয়ে হচ্ছে থায়াবিন। এই যে থায়াবিন, এইটা হচ্ছে অষ্টম দিনে আমরা ব্যবহার করি। তো এই থায়াবিনের কাজ হচ্ছে আপনার ভিটামিন বি1, বি2 এবং ভি6 ঘাটতি পূরণ করে। মানে এইটা অনেক সময় আমাদের হয় কি পাখিগুলা দেখা যাচ্ছে প্যারালাইসিস হয়ে যাচ্ছে বা ঘাড় বেঁকা যাচ্ছে। তো এইসব সমস্যার সমাধানের জন্য আমরা থায়াবিনটা ব্যবহার করে থাকি। তো আশা করছি ব্রুডিংয়ে এই পর্যন্তই। ব্রুডিংয়ে মাত্র আমরা এই 3-4টা ওষুধ ব্যবহার করি। তো এর পরবর্তীতে আপনার অষ্টম দিনের পরে যে নবম ও দশম দিনে আমরা ব্রুডিংটা কমপ্লিট করে ফেলি, এর ভিতরে আর কোনো ওষুধ ব্যবহার করি না। তারপরে আপনার 25 দিন পর্যন্ত কোনো ওষুধ ব্যবহার করি না। 25 দিনের পরে যে আমরা আপনার যে জিঙ্ক আর ক্যালপ্লেক্স এই দুটো ওষুধ ব্যবহার করি, সেটা হচ্ছে 25 দিনের পরে। তো আপনারা অনেকেই বলতেছিলেন যে নাজমুল ভাই আমাকে ব্রুডিংয়ের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো সম্পর্কে একটা ভিডিও দেন। তো আশা করছি সবাই বুঝতে পারছেন যে ব্রুডিংয়ে আমরা কী কী ওষুধ ব্যবহার করি। আপনারাও এভাবে ওষুধগুলো ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন।